বন্ধুরা, টুকটাক গল্পের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সকাল 7:10 এয়ার স্টার ফ্লাইটে আমরা ছুটে চলেছি কক্সবাজারের উদ্দেশ্যে। সকালবেলা এমটিবি লাউঞ্জে হালকা ব্রেকফাস্ট সেরে নিলাম। সময় মতো প্লেন ল্যান্ড করেছে কক্সবাজারে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঢাকাতেও বৃষ্টি হচ্ছে। এসএসকে উর্মির যে এয়ারপোর্ট ড্রপ সার্ভিস রয়েছে, পিক অ্যান্ড ড্রপ রয়েছে, আমরা তা নিয়েছি এবং ধীরে ধীরে এসএসকে উর্মির দিকে চলেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, কোনোভাবেই আমরা আমাদের ক্যামেরা ইকুইপমেন্ট বা এইসব নিয়ে বের হতে পারছি না একটি পরিপূর্ণ ব্লগের জন্য। সেই জন্য প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যদিও চেক ইন 2টার সময় হয়, আমাদেরকে কর্তৃপক্ষ একটু আগেই রুম দিয়েছেন, আমরা একটার মধ্যে রুম পেয়ে গিয়েছি। সো এখন আমরা লবি থেকে ফার্স্ট ফ্লোরে এসেছি এবং সেখান থেকে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে একটি ছোট্ট রুম ট্যুর দেওয়ার জন্যে। এখন আমরা আমাদের এসএসকে উর্মির যে রুমটাতে উঠেছি সেই রুমটার রুম রিভিউ দিচ্ছি। আমরা আসলে গতকালকে এসেছি, গতকালকে আসার পরপরই এত সুন্দর ওয়েদার ছিল যে আমরা সাথে সাথে বের হয়ে গিয়েছি। রুমটার রিভিউটা এই কারণে আমরা এখন করছি। ইন দ্য মিন টাইম একটা রাত হয়ে গিয়েছে, রুম ওরা ফ্রেশ করে দিয়ে গেছে তারপরও। সো শুরু করি প্রথম থেকেই। এই হচ্ছে আমাদের রুমের একটা হলিস্টিক ওভারভিউ। এভাবে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি এটা আমার খুব পছন্দের একটা জায়গা। এটা একটা ওয়ার্কিং ডেস্ক হিসেবে দিয়েছে, যদিও একই সাথে আছে কিন্তু কাজ চালিয়ে যায়। এখানে আমি আমার ল্যাপটপ এবং আনুষঙ্গিক ক্যামেরা ইকুইপমেন্ট রেখেছি, সাথে একটা চেয়ারও আছে যা দিয়ে বসে আমি কাজ করেছিলাম রাতের বেলা। টেলিভিশন রয়েছে একটা এবং চমৎকার একটি কিং সাইড বেড রয়েছে, আর বেডের পাশে কিন্তু একটি কাউচ রয়েছে এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে আরেকজন থাকতে পারে। সো আপনার যদি দুজন বেবি থাকে তাহলে হাজব্যান্ড ওয়াইফ বেবি সহ এখানে চমৎকারভাবে কাটিয়ে যায়। ওরা 12 বছরের নিচের জন্য আলাদা বেড দরকার হয় না, কারণ এই কাউচটা রয়ে গিয়েছে, এখানে থাকা যায়। আমরাও তাই থেকেছি। টেলিভিশন রয়েছে, ঘড়ি রয়েছে। এখানে টি স্টেশনে অলরেডি অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে কফি এবং গ্রিন টি, টিজ, অন্য কিছু রয়েছে, নাটস রয়েছে। সাইড টেবিল, একটি ফ্লাওয়ার ভাস, চমৎকার একটি মিরর। ওয়াশরুমটা যাই, ওয়াশরুমে কী অবস্থা দেখি। ওয়াশরুমের অ্যামিনিটিসগুলো রয়েছে। ফ্রিজ রয়েছে। এখানে রয়েছে আয়রন স্ট্যান্ড, একটি আয়রন, জায়নামাজ, বাথরুম। আর এখানে আমরা কালকে এক্সট্রা পিলো নিয়েছিলাম, সেটা রয়েছে। প্রচুর বৃষ্টি হচ্ছে তাই রেইনকোটগুলো আছে। এখন যদি দেখি আপনাদেরকে একটি চমৎকার জিনিস দেখাই। ও আচ্ছা, এখানে আরেকটি কিন্তু উপরে ওভারহেড লাইট রয়েছে যা দিয়ে সরাসরি পড়া যায়। এখন যদি দেখি, এটা হচ্ছে আমার ব্যালকনি সাইড। এই ব্যালকনি থেকে যদি দেখি সরাসরি কিন্তু রুম থেকে সরাসরি সমুদ্র দেখা যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার বরাবর কিন্তু সাগর, ওখানে কিন্তু সাগর। এখানে একটা ব্যালকনি, আর ব্যালকনির এই সাইডটাতে কিন্তু সাগর আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে রুম থেকে এই ছোট্ট ট্যারেসটা বাদ দিয়ে ওখানে দূরের উন্মুক্ত সাগর দেখা যাচ্ছে। যদিও এখন প্রচণ্ড বৃষ্টি, আমি বুঝতে পারছি না ক্যামেরা কতটুকু আসছে, কিন্তু বেশ ভালো বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি।
চমৎকার এই রুমটি আমার কাছে কিন্তু আমি কিন্তু বুঝতেই পারিনি যে এত সুন্দর হবে। এসএসকে উর্মি, এটা আমার কাছে মনে হয়েছে এটা আন্ডার হাইপ একটি রিসোর্ট। এই মুহূর্তে ডিসকাউন্ট চলছে, আমরা ডিসকাউন্টের উইকেন্ডে এসেছি, তো উইকেন্ডের জন্য একরকম ডিসকাউন্ট, উইকডেজের জন্য একরকম ডিসকাউন্ট বাদে অন্য সময়েও এই রুমগুলো যে ট্যারিফ তা আপনার ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, ডিসকাউন্টের ট্যারিফগুলো ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটি আসলে আন্ডার হাইপ একটি রিসোর্ট। মানুষ এখানে গেস্ট খুবই কম। এটা বিজিবির বলে যে বিজিবির আসে তা না, সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত। এবং এখন যেহেতু বৃষ্টি সিজন, ফিফা বিশ্বকাপ চলছে, সব কিছু মিলিয়েই আসলে গেস্ট একটু কম। তারপরেও আমার কাছে মনে হয়েছে ইটস এ গুড ডিল। সবচেয়ে বড় কথা, রুম থেকে সরাসরি সাগর দেখা যায়। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই অনুভূতিটার জন্যই আসলে আমি 2 দিনের জন্য এসেছি। আমার কাছে মনে হচ্ছে যদি পারতাম আমি আরেকটা দিন স্টে করতাম, আসলে সেটা সম্ভব না। সো আমাদের ফিরে যেতে হবে আগামীকালকে। আপাতত রুম থেকে বিদায় নিচ্ছি। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির মধ্যে একটু বিচে দাপাতাপি করব, সেই জন্য বেড়ে যাচ্ছি। আবার ফিরে আসবো আরেকটি রিভিউ নিয়ে। আমরা এখন সুইমিং পুলের মধ্যে ঝাপাঝাপি করছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পানি, অকল্পনীয় ঠান্ডা পানি। এর মাঝখানে সমুদ্রের অবস্থা খুবই ভয়ঙ্কর। আমাদের পাশেই কিন্তু সমুদ্র, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। সো আমি আর আরশ এখন টিউব দিয়ে ভেসে আছি। আনায়া এই জায়গাটাতে নাগাল পাবে না, নাগাল না পাওয়ার জন্যই আমরা এই জায়গাটাতে আনায় কানি নাই, তো আমরা এখানে আছি।
গুড মর্নিং সবাইকে। এসএসকে উর্মি রেস্টুরেন্ট থেকে আমরা এখন কথা বলছি। সকালে ব্রেকফাস্ট করতে এসেছি। আমি যেই জায়গাটাতে বসেছি অর্থাৎ রেস্টুরেন্টের একটা পুরো পোর্শন গ্লাস দিয়ে গ্লাস দেওয়ার এখানে সরাসরি রেস্টুরেন্ট থেকে বসে কিন্তু সাগর দেখা যায়। আমি আপনাদের দেখাচ্ছি সকালে ব্রেকফাস্ট করতে এসে একই সাথে সাগর দেখা এবং ব্রেকফাস্ট করার এক অনন্য অনুভূতি। আপনারা দেখতে পাচ্ছেন বসার স্থান থেকে রেস্টুরেন্ট থেকে বসে সরাসরি সি ভিউ। রেস্টুরেন্টটি কিন্তু গোছানো। দেখতে পাচ্ছি প্রথমে শুরু করছে এখানে জুস আইটেম দিয়ে। এখানে ফ্রেশ পাপায়া জুস এবং ম্যাঙ্গো জুস রয়েছে, আর সাথে রয়েছে বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স আইটেমটি। আমরা চলে যাই মেইন ডিশের ক্ষেত্রে কী আছে। মেইন ডিশগুলোতে রয়েছে পরাটা এবং ডিম ভাজি। এখানে রয়েছে ভেজিটেবল এবং ডাল। চাউমিন, সাথে রয়েছে সসেজের আরেকটা প্রিপারেশন। এটা হচ্ছে চিকেনের একটা কারি, এটাও চিকেনের আরেকটা কারি, একটা ঝাল আরেকটা ঝাল হবে কম। ফ্রাইড রাইস, এটা প্লেন পোলাও, আর হচ্ছে খিচুড়ি রয়েছে, আর এখানে হচ্ছে মিক্স সালাদ। এখানে রয়েছে টোস্টারের সাথে ব্রেড আছে, বিভিন্ন বান আছে, চকলেট বান বাচ্চাদের জন্য, বাটার, জেলি, কেক আইটেম রয়েছে, ক্রসন রয়েছে এবং বিভিন্ন বান রয়েছে, পেস্ট্রি এগুলো রয়েছে। আর বাচ্চাদের ফেভারিট, অল টাইম ফেভারিট বিভিন্ন ডোনাটস, স্ট্রবেরি ডোনাটস, চকলেট ডোনাট, এক্সলা সব কিছু রয়েছে। আর সিজনাল ফুডগুলো রয়েছে লটকন, আম, পেয়ারা, ড্রাগন ফ্রুটস। ডেজার্টের মধ্যে রয়েছে পুডিং আর হচ্ছে সেমাই। টি কফি তো স্বাভাবিক থাকবেই, এটা আগেই দেখেছি। সো এটা হচ্ছে রেস্টুরেন্টের হল, যেটা দেখতে পাচ্ছেন সরাসরি পুরো হলটার একটা পুরো অংশ, সি সাইডের অংশটা কিন্তু দেয়াল দেয়া, গ্লাস থাকার কারণে সরাসরি বসেই কিন্তু সাগর দেখা যায় এবং ব্রেকফাস্ট এনজয় করা যায়। সো এখন আমরা ব্রেকফাস্ট করব ইনশাল্লাহ। ব্রেকফাস্ট করি, আপনাদের মাঝে কিছুক্ষণ পর অন্য কিছু নিয়ে ফেরত আসবো। আমরা এখন আসলে রাত হয়ে গিয়েছে, আমরা উর্মি হোটেলটার রাতের এনভায়রনমেন্ট দেখছি। আজকে বৃষ্টি দুপুরের পর থেকে কমে আসার কারণেই হয়তো আজকে মানুষজন, আমরা কিছু গেস্ট বের হতে পেরেছি। আর এখানে রাতের বেলা বারবিকিউ হয়, লাইভ মিউজিক শো হয়, তো ওটা আজকে এনজয় করব। আনুষাঙ্গিক রাস্তায় একটু হাঁটাহাঁটি করব, একটু দেখি। সুন্দর, আজকে তো বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে জায়গাটা কিন্তু এখন ভালো লাগছে। আমরা আজকে এসএসকে উর্মিতে আমাদের শেষ রাত যাচ্ছে, আগামীকাল সকালে ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে আমরা ইচ্ছাকৃতভাবে এখানে একটু বারবিকিউ খাওয়ার জন্য। নর্মালি তো বারবিকিউ আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে থাকি, এবার যেহেতু এসএসকে উর্মিতে আমরা প্রথম থাকছি, আমরা চাচ্ছিলাম যে এসএসকে উর্মি বারবিকিউটা কীরকম, সেই হিসাবে আমরা আজকে অর্ডার দিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম রেড স্ন্যাপার এবং ক্র্যাবের বারবিকিউ, সাথে বাটার নান। সত্যি বলতে খাবারের স্বাদ ছিল অসাধারণ, বিশেষ করে বারবিকিউতে রেড স্ন্যাপারের মশলার যে ব্যালেন্স, সেইটি নরম টেক্সচার এবং স্মোকি ফ্লেভার সব কিছু মিলিয়ে দারুণ লেগেছে। ক্র্যাবটিও ছিল খুবই টাটকা এবং সুস্বাদু, আর বাটার নানের সঙ্গে এর সমন্বয় ছিল এক্সেলেন্ট। শুধু খাবারই নয়, রেস্টুরেন্টের পরিবেশও কিন্তু ছিল অত্যন্ত চমৎকার এবং পরিচ্ছন্ন। পরের দিন হয়ে গিয়েছে, আজ আমাদের ঢাকায় ফেরার কথা।
সো আমরা এখন বিদায় নিয়েছি এসএসকে উর্মি থেকে, চলেছি একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে এয়ারপোর্টে চলে যাব। আমাদের এই আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে, আপনাদের প্রতি অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ব্লগে একটি লাইক দিবেন, আর আপনার যে কোনো মতামত আমাদের সাথে শেয়ার করবেন যেন আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারি। পরবর্তী ব্লগে আমরা আসব ফালুঞ্জি এবং পালঙ্কি এই দুটো রেস্টুরেন্টের খাবারের স্বাদ কীরকম লেগেছে সেটা বলার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।